তোমরা যাবে বৃন্দাবন বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হবে? বদন ভরে কাউরে রাধা না। তোমরা যাবে বৃন্দাবন কাউরে রাধা না। তোমরা যাবে বৃন্দাবন ধাম বদন ভরে কাউরে রাধা না। তোমরা যাবে বৃন্দাবন ধাম বদন ভরে গাও হে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম বদন ভরে কাউরে রাধা না। তোমরা যাবে বৃন্দাবন ধাম বদন ভরে গাউরে রাধা না। ওই না রাধা নামে, ওই না রাধা নামে মন মজালে শান্তি পাবে ও বীরা। রাধা নামে ওই না রাধা নামে মন মজালে শান্তি পাবি ও বীরা। ওই না রাধা নামে, ওই না রাধা নামে মন মজালে শান্তি পাবে ও বীরা। রাধা নামে ওই না রাধা নামে মন মজালে শান্তি পাবি ও বীরা। বদন ভরে গাউরে রাধা না। তোমরা যাবে বৃন্দাবন ধাম বদন ভরে গাও হে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম বদন ভরে গাউরে রাধা না। রাধা নামের কত মহিমা, নামে নেই যে তুলনা। রাধা নামের কত মহিমা, নামে নেই যে তুলনা। স্বয়ং কৃষ্ণ করে রাধার চরণ বন্ধনা। আর চরণ কৃষ্ণ করি তাহার চরণ বন্ধনা। আগে স্বয়ং কৃষ্ণ করে রাধার চরণ বন্ধনা। আজি স্বয়ং কৃষ্ণ করে রাধার চরণে বন্দনা। ওই না রাধা নামে, ওই না রাধা নামের সাধা বাসি জপ করো তাই ও বীরা। রাধা নামে হরি হরি রাধা নামে রাধাবাসী সব করো তাই ও বীরা। রাধা নামে, ওই না রাধা নামের সাধা বাসি জপ করো তাই ও বীরা। রাধা নামে ওই না রাধা নামে রাধাবাসী সব করো তাই ও বীরা। বদন ভরে গাউরে রাধা না। তোমরা যাবে বৃন্দাবন ধাম বদন ভরে গাও হে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম বদন ভরে গাউরে রাধা না। তোমরা যাবে বৃন্দাবন ধাম বদন ভরে গাও হে রাধা নাম। তোমরা কেউ ভুলটি করো না, রাধা নাম করো সাধনা। কৃষ্ণ নামের আগে রাধার নাম কি বলো না। আর কৃষ্ণ নামে আগে রাধার নাম কি বলো না। বলি কৃষ্ণ নামের আগে রাধার নাম কি বলো না।
কৃষ্ণ নামের আগে রাধার নামটি বলো না। আচ্ছা মায়েরা আসতে, যখন আমরা বৃন্দাবনে যাই কি তাই তো সবাই বদনে কি বলে, বৃন্দাবনে কি বলে, রাধে রাধে, তাই তো। আবার আমরাও যখন বলি কি বলি, রাধা কৃষ্ণ। কেউ বলি কৃষ্ণ রাধা, আগে রাধা রানী তারপরে গোবিন্দ, তাই তো। আগে রাধা তারপরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে দেখো মায়েরা, এই বৃন্দাবনে আমার রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব। রাধা চরণকে আশ্রয় না করলে কখনো বিষয়রূপী গোবিন্দ পাওয়া যায় না। ওই জন্য বৃন্দাবনে যেতে হলে আগে রাধারানীর চরণকে আশ্রয় করতে হবে। রাধারানীর কৃপা হলে তবেই কিন্তু তার গোবিন্দ কৃপা হবে বাবা। তাই কি বলছে দেখো দেখো, তোমরা কেউ ভুলটি করো না, রাধা নাম করো সাধনা, কৃষ্ণ নামের আগে রাধার নামটি বলো না। আর কৃষ্ণ তার নামটি বলো না, ওই না কৃষ্ণ নামের আগে রাধার নামটি বলো না। কৃষ্ণ নামের আগে রাধার নামটি বলো না। ওই না রাধা নামে, ওই না রাধা নামে কৃষ্ণকে পাই পাবো মোরা ব্রজধা। রাধা নামে রাধা নামে কৃষ্ণ কৃপায় পাবো মোরা ব্রজধা। ওই না রাধা নামে, ওই না রাধা নামে কৃষ্ণকে পাই পাবো মোরা ব্রজধা। রাধা নামে ওই না রাধা নামে কৃষ্ণ কৃপায় পাবো মোরা ব্রজধা। বদন ভরে গাউরে রাধা না, তোমরা যাবে বৃন্দাবন রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাউরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাউরে রাধা না। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাও হে রাধা নাম। प्रेम से बोलिए मधुमय वृंदावन धाम की जय, बिहारी लाल की जय, हरि नाम यज्ञ महोत्सव की जय, हरि नाम यज्ञ महोत्सव कमिटी की जय, रामबा शिर मंगल की जय। राधे राधे রাধে রাধে। তাই মধুময় সে ধাম বৃন্দাবন। এই গোবিন্দের সঙ্গে মনিটারটা একটু তুলো দাদা, যেমন ছিল ওরকম করো, ডেট করো, ডিলেটে রাখো, হিচিংটা রেখে দাও পেছনে, রিভার্বটা দাও, রিভার্বটা দাও, জয়রা। তা এই যে আমার গোবিন্দের সঙ্গে যে আমার সুদামার সম্পর্কটা আমরা শুনলাম, সত্যযুগ থেকে আগত কলিযুগ পর্যন্ত আমার গোবিন্দের সঙ্গে সুদামার সম্পর্ক ছিল। মন দিয়ে শুনবেন কিন্তু মায়েরা, সত্যযুগে প্রভু নারায়ণের 4টি অংশ ছিল। কি কি? বসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। কি কি বললাম না? বসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। আর এই 4টি অংশ 4 ভাই হয়ে সত্যযুগ থেকে ত্রেতা যুগে এলে রাজা দশরথের ঘরে। লীলা এখান থেকেই শুরু হলো। বসুদেব হল প্রভু রামচন্দ্র, শঙ্কর্ষণ হলেন তার ভাই লক্ষ্মণ, প্রদ্যুম্ন হল ভরত, আর অনিরুদ্ধ হল শত্রুঘ্ন। এখন রাজা দশরথের 4টি ছেলে। এখন রাজা দশরথ মনে মনে চিন্তা করছে যে আমার তো বয়স হয়েছে, আমার তো এবার বানপ্রস্থে যেতে হবে, সন্ন্যাসে যেতে হবে। তা হ্যাঁ গো, আমাকে তো সন্ন্যাসে চলে যেতে হবে, কিন্তু আমার অবর্তমানে আমার এই সিংহাসনের দায়িত্বটা কে নেবে? কার হাতে আমার সিংহাসনের দায়িত্বটা আমি দেব? ডেট করো, ডেট করো। এখন মনে মনে চিন্তা করছে কাকে দায়িত্ব দেওয়া যায়। রাজা দশরথ কি করলেন? তার গুরুদেব বৈশিষ্ট্য মুনিকে স্মরণ করলেন। তা বৈশিষ্ট্য মুনি এসে বলছে, শোনো দশরথ, তোমার 4 পুত্রকেই আমি শিক্ষা দিয়েছি। এখন তোমার এই 4টি ছেলের মধ্যে তোমার এই অযোধ্যার দায়িত্ব যদি কেউ নিতে পারে, সেটা ওর অন্য কেউ নয়, সেটা হলো তোমার জ্যেষ্ঠ পুত্র রাম। গুরুদেব, তাহলে আমি রামের রাজ্যাভিষেক ঘোষণা করে দিই।
যাও যাও, বিলম্ব করো না, তাড়াতাড়ি রামের রাজ্যাভিষেক ঘোষণা করে দাও। এখন চারিদিকে ভেড়া পিটিয়ে মা যে আগামীকাল রামচন্দ্র তিনি অযোধ্যার সিংহাসনে বসবে, চারিদিকে ঢেড়া পিটিয়ে ঘোষণা করে দেওয়া হলো। এখন আপনারা কেউ জানেন কি না জানি না যে রাজা দশরথের যে 3টি রানী ছিল, প্রধান 3 না, যে রানী কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। কৌশল্যা হলো প্রভু রামচন্দ্রের মাতা, আর কইকেয়ী হলো ভরতের মাতা, হ্যাঁ, বিমাতা মানে সৎ মা। এখন এই 3জন মায়ের মধ্যে যদি রামকে কেউ বেশি ভালোবাসত, সেটা হলো তার বিমাতা কইকেয়ী। পাছে রামের ভালোবাসায় ভাগ করে যায় বাবা, তাই নিজের ছেলে ভরতকে নিজের বাপের বাড়িতে রেখে মানুষ করেছিল, যাতে আমার রামের ভালোবাসায় কোনো ভাব না করে। তা আজ রামের রাজ্যাভিষেক হবে, মায়ের মনে বড় আনন্দ। মাতা কইকেয়ী নিরজনে বসে রামের জন্য সুন্দর করে একটা মালা গাচ্ছে, যে কাল যখন রাম রাজা হয়ে আমাকে প্রণাম করতে আসবে, আমি আমার রামের গলায় এই মালাখানি পরিয়ে দেব। মালাটা যখন নিরজনে বসে গাচ্ছে না, ঠিক এমন সময় সেই কইকেয়ীর ছোটবেলার দাসী, যার নাম ছিল মন্থরা, মন্থরা এসে কইকেয়ীকে ডেকে বলছে, হ্যাঁ রে কইকেয়ী, বলি তুই এত সুন্দর করে মালাটা কার জন্য গাচ্ছিস? কেন, তুমি শোনো নাই বুঝি? আরে বাবা, আগামীকাল যে আমার ছেলে রাম রাজা হবে, আমি তো আমার রামের জন্য মালা গাচ্ছি গো। মন্থরার এমন তার কুটির মতিমা, সঙ্গে সঙ্গে কইকেয়ীকে ডেকে বলছে, কইকেয়ী স্তব্ধ হও, আগামীকাল রাজা হবে তোমার ছেলে ভরত নয়, রাজা হবে তোমার সতীর পুত্র রাম। আর রাম যদি সিংহাসনে বসে, ওই কৌশল্যা হবে রাজমাতা, আর তুই হবি ভিখারি। একবার ভেবে দেখ, কাল যদি সিংহাসনে বসবার পর রামের মা কৌশল্যা যদি তোকে ডেকে বলে, হ্যাঁ রে কইকেয়ী, আমার পায়ে একটু তেল মাখিয়ে দিয়ে যাবে, ভালো লাগবে? সতীনের পায়ে তেল মাখিয়ে দিতে। তুমি ভুলে যেও না কইকেয়ী, তুমি হলে কেকয় রাজার কন্যা কইকেয়ী। আমি মন্থরা, আমি তোমার ছোটবেলার দাসী, আমি দাসী, দাসী প্রীতি করাই হলো আমার কাজ। কিন্তু তুমি তো কোনো দাসী না, তুমি রাজার কন্যা কইকেয়ী। রাজকন্যা হয়ে যদি তোমাকে পায়ে তেল মাখাতে হয়, তোমার কি ভালো লাগবে? সব এক মুহূর্তে ধ্বংস হয়ে গেল। যেই রাম তার প্রাণের অধিক প্রিয় ছিল, এক মুহূর্তের মধ্যে সেই রাম তার চিরশত্রু হয়ে গেল। সঙ্গে সঙ্গে কইকেয়ী গোসাঘরে এসে দরজা জানলা বন্ধ করে দিয়ে সেই গোসাঘরের যত আলো ছিল সব নিভিয়ে দিল। এখন রাজা দশরথ দেখছে তার 2 রানীর ঘরে আলো জ্বলছে, কিন্তু কইকেয়ী ঘরে আলো বন্ধ। এসে ডাকছে, কইকেয়ী, কি গো কইকেয়ী, কালকে তোমার পুত্র রাম রাজা হবে, হ্যাঁ গো তুমি সুখী হওনি? তোমার ঘরে আলো বন্ধ করে কেন বসে আছো তো? মহারাজ, আপনি কি আমাকে সুখী দেখতে চান? নিশ্চয়ই চাই। বলো কইকেয়ী, তোমার কি হয়েছে? মহারাজ, আপনার নিশ্চয়ই মনে আছে, 2বার আমি আপনাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছিলাম। তখন আপনি আমাকে 2টো বর দিতে চেয়েছিলেন, আমি তখন আমি বলেছিলাম যখন সময় হবে বর 2টো আমি চেয়ে নেব। আজ সময় এসেছে বর 2টো আমার চেয়ে নেওয়া। মহারাজ, আজ সেই বর 2টো আপনাকে আমাকে দিতে হবে। বাহ, এ তো বড় আনন্দের কথা বলতে। আজ আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দেব। বলো বলো কইকেয়ী, তুমি কি চাও? মহারাজ, আগে বিশ্বস্ত অঙ্গীকার করুন, বলুন আমি আপনার কাছে যা চাইব আপনি আমাকে দেবেন,
देवे देवे कोई कही रघुकुल रीति सदा चली आई प्राण चली जाई तबु बचन न जाई কথা যখন দিয়েছি আমি তো তোমাকে দেব বইকে বলো কি চাও শুনুন মহারাজ কাল যখন রাজ্যাভিষেক হবে রাজ সিংহাসনে বসবে কিন্তু আপনার জ্যেষ্ঠ পুত্র রাম নয় রাজা হবে আমার পুত্র ভরত এ তুমি কি বলছো হ্যাঁ মহারাজ শান্ত হ এখনো দ্বিতীয় বর্ষে আমার চাওয়া হয়নি মহারাজ দ্বিতীয়বারে আমি চাই যে আগামীকাল 14 বছরের জন্য আপনার রামকে বনবাসে চলে যেতে হবে কইকেই আছাড় খেয়ে বলল রাজা দশরথ কইকেই ছি 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 কইকেই আমি জানতাম যে আমার রামকে যদি প্রাণের অধিক কেউ ভালোবাসে সেটা হলে তুমি কইকে আজ এই সিংহাসনের লোভে তোমার প্রাণের পুত্র রামকে তোমার বনবাসে দিতেও বাধা লাগছে কইকে এ জগতে সন্তান যখন বড় হয়ে যায় সন্তানের উপরে কোনো পিতামাতা জোর খাটাতে পারে না কইকে আমি তোমাকে বর দিয়েছি ঠিকই কিন্তু রামের অনুমতি ছাড়াই বর আমি তোমাকে দিতে পারব না রাজা দশরথ নিরুপায় হয়ে পুত্র রামকে কাছে ডাকছে রাম রাম পিতা আপনি আমাকে ডেকেছেন পিতা রাম আজ তোমার মাতা আমার কাছ থেকে দুটো বর চেয়েছিলাম আমি অজান্তেই তাকে কথা দিয়েছি সে বর দুটো আমি তোকে দেব প্রথমবারে সে আমার কাছ থেকে চাইলো যে আগামীকালে রাজা হবে তবে তুমি তোমার ভাই ভরত পিতা এ তো বড় আনন্দের কথা আমার ভাই ভরত রাজা হবে যে আর দ্বিতীয় বর তোমাকে যে কালকে প্রভাত হতে না হতে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে হবে বাবা আমি যে বড় ধর্ম সংকটে পড়ে গেছি না বলো বলো এখন আমি কি করব পিতা আপনি কাঁদবেন না পিতা আমার এই দেহটা কার জন্য আপনার জন্য আপনি যদি বলেন এই দেহটা সিংহাসনে বলবে তবে দেহটা সিংহাসনে বলবে আর আপনি যদি বলেন যে এই দেহটা বনবাসে যাবে এই দেহটা যে বনবাসে যাবে পিতা আজ তো আমার মঙ্গল হয়ে গেল একদিকে আমার মায়ের সত্য কালো আর একদিকে আমার ভাইকে রাজ্য না আর একদিকে বনে যে যোগী মুনি ঋষির সঙ্গ করা আমার মতো ভাগ্য কজনার হয় আপনি বলতে পারেন পিতা আপনি কোনো চিন্তা করবেন না আপনি মাকে যেই কথা দিয়েছেন আপনি রক্ষা করবেন কথা দিয়ে আমি কথা দিই কাল প্রভাত হতে না হতে 14 বছরের জন্য আমি বনবাসে চলে যাব প্রভাত ভাবে রামচন্দ্র যখন বনবাসের উদ্দেশ্যে গমন করলেন লক্ষণ ছুটে এসে দাদাকে জড়িয়ে ধরেছে দাদা মাতা কৌশল্য আমাকে সর্বদা বলেছে লক্ষণ রাম যদি আমার দেহ হয় লক্ষণ হলো তার ছায়া দাদা গো দেহ থেকে ছায়াকে তুমি আলাদা করে দিও না দাদা আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো লক্ষণকে সঙ্গে নিয়ে যখন বনবাসে যাবে সীতা দেবী এসে চরণটা জড়িয়ে ধরেছে স্বামী আজ যদি আমার স্বামী বনবাসে যায় আমি সেই স্বর্ণ পালঙ্কের উপরে শয়ন করবো সেই আমার পিতা মাতা আমাকে দেয় না
আজ কৃপা করে আপনার সঙ্গে আমাকে নিয়ে চলে। সে তাকে সঙ্গে নিয়ে লক্ষ্মণকে সঙ্গে নিয়ে রামচন্দ্র যখন বনবাসে গমন করল মা, ভরত তখন বাড়িতে ছিল না, মামার বাড়ি ছিল। মামার বাড়ি থেকে ফিরে এসে দেখলো তার সেই সোনার অযোধ্যাটা আজকে অন্ধকার হয়ে গেছে। অযোধ্যাবাসীকে ডেকে বলছে, হ্যাঁ গো অযোধ্যাবাসী, আমার এই সোনার অযোধ্যার এমন দশা কি করেছে গো? অযোধ্যাবাসী ডেকে বলল, ভরত, আজ তোমার এক মা হতে আমাদের সারা অযোধ্যার সর্বনাশ হয়ে গেল। এই প্রশ্নটা তোমার মায়ের কাছে আছে, তাকে যে তুমি প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করো। ভরত ছুটতে ছুটতে এসেছে, মা তুমি আমাকে বলো, আমার এই সোনার অযোধ্যার এমন দশা কি করেছে? আমি এই মুহূর্তে তাকে হত্যা করে দেব। বলো বলো কি সেই পাপী? অযোধ্যাবাসী অঙ্গুলি হেলন করে বলছে, ভরত, সেই পাপী আর অন্য কেউ নয়, সে হলো তোমারই মা কইকেয়ী। ছি 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 ছি, আজ তোমাকে মা বলে পরিচয় দিতে লজ্জায় আমার মাথাটা নিচু হয়ে যাচ্ছে। মা, তুমি কি করেছো? তুমি দাদাকে বনবাসে পাঠিয়ে আমাকে সিংহাসনে বসাতে চেয়েছ। বৈশিষ্ট্য মুনি এসে বলছে, ভরত, আজ তোমার মতো একজন সাধু এই সিংহাসনে বলবে, তোমার মতো এক ত্যাগী সিংহাসনে বলবে, এর থেকে অযোধ্যাবাসীর জীবনে আর কোনো মঙ্গল হতে পারে না। রাম চলে গেছে বনবাসে, লক্ষ্মণ চলে গেছে বনবাসে, আজ এই সিংহাসনে তোমাকে যে বসতে হবে। ভরত এসে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে, গুরুদেব না, আমার তো একটা পথ হলে হবে না গুরুদেব। জানেন গুরুদেব, আমার মনে যে অনেক লোক, আমার মনে অনেক অনেক আকাঙ্ক্ষা, আমার মনে একটা পথ হলে আমার হবে না, আমার দুটো পথ চাই। একটা পদে তো হবে না, আমার যে আমার দাদার দুটি পদ চাই। দাদা ছাড়া এই সিংহাসনে কেউ বসতে পারবে না। ভরত, কেন পারবে না? লঙ্কার রাজা রাবণ যদি সিংহাসনে বসতে পারে, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরের মতো দৈত্য যদি সিংহাসনে বসতে পারে, তোমার মতো ত্যাগী কেন সিংহাসনে বসতে পারবে না? ভরত গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে বলছে, গুরুদেব, রাক্ষস রাজা রাবণ সিংহাসনে বসতে পারে, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর মতো দৈত্য সিংহাসনে বসতে পারে, কিন্তু রামের রাজা, রামের মতো ভাই ভরত যদি সিংহাসনে বসে, এই ধরনী এই কষ্ট আর সহ্য করতে পারবে না। আমি বসতে পারবো না সিংহাসনে। আমি যেমন করে পারি আমার দাদাকে আমি ফিরিয়ে আনবো। স্বর্ণরথ নিয়ে ত্রিকুট পর্বতের উদ্দেশ্যে ভরত গমন করল। এত বড় ত্যাগী ছিল মা, জানো? সামনে সোনার রথ যাচ্ছে বাবা, হাজার হাজার পালকি, হাজার হাজার ঘোড়া, হাজার হাজার হাতি। তবু ভরত খালি পায়ে পথের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। প্রহরীরা তাকে প্রশ্ন করছে, মহারাজ, এত হাজার হাজার হাতি, এত হাজার হাজার পালকি, সোনার রথ থাকতে আপনি খালি পায়ে হেঁটে কেন যাচ্ছেন ত্রিকুট পর্বতে? ভরত তখন কি বলল জানো? প্রহরীদেরকে ডেকে বলছে, প্রহরী, আমার দাদা রামচন্দ্র তার কমল চরণ দ্বারা কত কষ্ট, কত যন্ত্রণা পেয়ে বনবাসে গেছে। আজ তারই প্রায়শ্চিত্ত করবার জন্য আমি খালি পায়ে দাদাকে আনতে যাচ্ছি। না জানি আমার দাদার কমল চরণের কত আঘাত লেগেছে। ছুটতে ছুটতে এসে প্রভু রামচন্দ্রের চরণটা জড়িয়ে ধরেছে, দাদা ফিরে চলো। তুমি যদি মনে করো মায়ের সঙ্গে পরামর্শ করে আমি তোমাকে সিংহাসনচ্যুত করেছিলাম,
এই কথাটা ভাববার আগে যেন আমার মৃত্যু হয় না। তুমি ফিরে চলো। প্রভু রামচন্দ্র ভরতকে ডেকে বলল, ভরত, আমি যে ফিরে যেতে পারবো না ভাই, তোমার মতো ভাই আছে, এ কথাটা ভাবি, এ কথাটা ভেবেই গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে বড়। কিন্তু আমি যে ফিরে যেতে পারবো না। বেশ দাদা, তুমি যদি ফিরেই না যাও, তবে তোমার চরণের পাদুকা দুটি তুমি আমার হাতে তুলে দাও। তোমার চরণের পাদুকাকে সিংহাসনে বসিয়ে তোমার অবর্তমানে 14 বছরের জন্য আমি তোমার রাজত্বটাকে চালিয়ে দেবো দাদা। প্রভু রামচন্দ্রের খড়মটা মাথায় নিয়ে ওই বড় প্রভু রামচন্দ্র বনবাসী থেকে জানা কষ্ট পেয়েছে মা। ভরত কিন্তু নিজের প্রাসাদে থেকেও দাদার থেকে অধিক কষ্ট নিজে ভোগ করেছে গো মা। সিংহাসনের উপরে খড়মটা রেখে নিজে মাটিতে বসে 14 বছর রাজ্য পরিচালনা করেছে। এখন 14 বছর পরে যখন দাদা ফিরে এসেছে, দাদার কাছে যে যা চাইছে তাকে তাই দিচ্ছে প্রভু, মনে বড় আনন্দ। এখন ভরত একটা কোণে দাঁড়িয়ে আছে, প্রভু রামচন্দ্র যে বলছে, ভরত দেখো সবাই আমার কাছ থেকে কিছু না কিছু চাইছে, তুমি কিছু নেবে না ভরত? দাদা তুমি আমাকে দেবে দাদা, কথা দাও, তবে তোমার ভাই যা চাইবে তুমি তাকে তাই দেবে দাদা। বলো ভরত তুমি কি চাও? দাদা যেদিন আমি তোমাকে বনবাসে ফিরিয়ে আনতে গিয়েছিলাম, সেদিন ভাই বলে তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে দাদা। কিন্তু বনে যে কত রাক্ষসী রাজা বিভীষণ, তাকে তোমার বন্ধু করলে। বানরের রাজা সুগ্রীব, তাকে তোমার বন্ধু করলে। গুহাকের রাজা চণ্ডাল, তাকে তুমি বন্ধু করলে দাদা। কিন্তু ভাই বলে সেদিন তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছে। কথা দাও, আগামী জন্ম বলে যদি কিছু থাকে দাদা, ও দাদা সেদিন আমায় বন্ধু করে তুমি জানো জন্ম দেবে। তাই গৌর হরি বল, হরি বল। আমায় জানা জনম দেবী, যেন তোমার চরণ সেবা আমি করতে ও দাদা আমায় বন্ধু করে তুমি জানো জনম দিবে। তোমার চরণ হরি বল, হরি বল, হরি বল। আমি করিতে পারি আমায় বন্ধু করে জনম দিবে। আমার চরণ সেবা করিতে পারি। শুধু এ
জন্মে তোমার চরণে সেবা করিতে পারি আমায় বন্ধু করে জনম দিও তুই জানবি নাই, জানবি জানবি বলি তোমার কাছে এই নিবেদন তোমার চরণে সেবা বলো ধনী নিতাই গৌর হরি হরি আর কোনো বাসনা নাই। আমায় বন্ধু করে জনম দিও জানবি নাই, জানবি জানবি বন্ধু করে হরি বল হরি বল জানবি জানবি আমায় বন্ধু করে জনম দিও তোমার চরণ সেবা করতে পারি আমায় বন্ধু করে জনম দিও। বহু রামচন্দ্র ছুটে গিয়ে ভরতকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। ভরত বেশ, তবে এই যুগে তো তোর মনোবাঞ্ছা আমি পূর্ণ করতে পারবো না। আগত দাপর যুগে আমি যখন শ্রীকৃষ্ণ হয়ে মধুময় বৃন্দাবনে লীলা করব, সেই দিন তুই হবি আমার পরম ভক্ত সুদামা। আর ওই দিন কৃষ্ণ সুদামা রূপে এমনই লীলা আমরা বৃন্দাবনে করব যে বন্ধুত্বের ইতিহাসে কৃষ্ণ সুদামার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নিতাই গৌর হরি। হরিবল হরিবল হরিবল। তাই সেই ত্রেতা যুগের ভরত এই দাপর যুগে কে হলো মা? গোবিন্দের পরম ভক্ত সুদামা।